বৃহস্পতিবার থেকেই করোনা ভাইরাসের ভ্যাকসিন ট্রায়াল শুরু হতে চলেছে এমন সুখবর জানাচ্ছে ব্রিটেন সরকার। করোনার ভ্যাকসিন মানব শরীরে পরীক্ষা করতে চলেছেন ব্রিটিশ বিশেষজ্ঞরা। আশা করা যাচ্ছে এতে নির্মূল হবে করোনা ভাইরাস। ব্রিটেন সরকার জানিয়েছে আগামীকাল থেকে শুরু হবে মানবদেহে এই ভ্যাকসিন পরীক্ষা। একটি ভ্যাকসিন নিয়ে এই মুহূর্তে কাজ চলছে বলে জানিয়েছে গিলবার্ট। এটির নাম CHAdOx1। একটি ভ্যাকসিন নিয়ে এই মুহূর্তে কাজ চলছে বলে জানিয়েছে গিলবার্ট। 510 জন স্বেচ্ছাসেবকের টিম বানানো হয়েছে পরীক্ষার জন্য। এদের প্রত্যেকের বয়স 18 থেকে 55 বছরের মধ্যে। সারা বিশ্বের জন্য গবেষকদের মতো অক্সফোর্ডের গবেষকেরাও কোভিড-19 এর অ্যান্টিবায়োটিক তৈরিতে কাজে লেগে পড়েছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী ঔষধ তৈরিতে কমপক্ষে 12 থেকে 18 মাস সময় লাগবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানাচ্ছে এই মুহূর্তে বিশ্বজুড়ে মোট 70টি করোনা ভ্যাকসিন তৈরি করা হচ্ছে। চীনে একদল গবেষক ও যুক্তরাষ্ট্রে অপর 2 গবেষক দল ইতিমধ্যে মানব শরীরে তাদের তৈরি ভ্যাকসিনের পরীক্ষা করতে শুরু করেছে। অক্সফোর্ডের ভ্যাকসিন পরীক্ষার ক্ষেত্রে ইতিমধ্যে 510 জনকে নিয়োগ করা হয়েছে। এদের প্রত্যেকেরই বয়স 18 থেকে 55-র মধ্যে। এরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি এই ঔষধ নিজেদের শরীরে পরীক্ষার জন্য প্রস্তুত। আপাতত আশা করা হচ্ছে জেনার ইনস্টিটিউট এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই ভ্যাকসিন সেপ্টেম্বরে প্রস্তুত হবে। তবে এখনো পর্যন্ত যতদূর কাজ এগিয়েছে সফলতা মিলেছে। যে ওষুধ তৈরি করা হচ্ছে তা সরাসরি গিয়ে এই ভাইরাস বা এনজাইমের উপর কাজ করবে। শুধু করোনা ভাইরাস নয়, এই ধরনের ড্রাগ বা ঔষধ হৃদরোগ, আর্থ্রাইটিস, স্ট্রোক, ক্যান্সারের মতো রোগের উত্তর হতে পারে বলে জানান লিউক। তিনি বলেন, করোনার উত্তর রয়েছে ওই 6টি ড্রাগ কম্পাউন্ডের মধ্যে।